নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। একেই তো রাজ্যে বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যবাসীর মধ্যে যে আতঙ্কের ছাপ তা এখনো কাটেনি। তারই মধ্যে রাজ্যে ঘটে গেল আরো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গতকাল রাতে উত্তপ্ত হয়েছে রানীর বাজার। কোনো এক সহিংস কার্যকলাপকে কেন্দ্র করে কার্যত এখনো থমথমে পরিস্থিতি রানীর বাজার জুড়ে। কিন্তু কোনোভাবেই যে সেই হিংসাদীর্ণ ছবি আগামী দিনে যে মানা হবে না, সেই হুঁশিয়ারি কিন্তু কার্যত এবার রাজ্য পুলিশের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। রানীর বাজারে এবার গোষ্ঠী সংঘর্ষে বরখাস্ত করা হবে না, হুঁশিয়ারি এবার কার্যত রাজ্য পুলিশের। একই সঙ্গে এই মুহূর্তের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তিনি কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন গতকালকের এই পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে তাদের সঙ্গে কথা বলতে তিনি এবার গিয়েছেন। রানীর বাজারে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন ডক্টর বিশাল কুমার। দোষীদের শাস্তির আশ্বাস দিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। সেই ছবি আপনাদেরকে দেখিয়ে রাখছি। এই মুহূর্তে কিন্তু আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অন স্পট রয়েছে। তিনি ঠিক কি তুলে ধরছেন শোনাবো আপনাদের এবং যুক্ত হব আমাদের প্রতিনিধির সঙ্গে। অঙ্কিতা, এই মুহূর্তে তুমি ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? আমরা দেখেছিলাম যে ডক্টর বিশাল কুমার তিনি পৌঁছে গেছেন সেখানে, এবং তিনি কি বলেছেন আদতে যদি একটু তুলে ধরো। একদমই। দেখো, আমি এই মুহূর্তে মাদ্দাই বিধানসভার রানীর বাজারে রয়েছে। আমি এই মুহূর্তে মাদ্দাই কথাটা প্রথমে রানীর বাজারে রয়েছে। গতকাল যে তুমি কথাটা প্রথমেই বলছিলে যে একেবারে বাড়িঘর পুরো ছাই হয়ে গেছে, এখন কিন্তু ঘটনাস্থলে ছাই হয়ে গেছে। এখন কিন্তু ঘটনাস্থলে ডিএম দেখছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম ডিএম তিনি কথা বলেছেন, এলাকাবাসীদের সাথে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথেও কথা বলেছেন, এবং গতকাল প্রত্যেকেই যেন ডিএম অফিসে দেখা করেন সেই কথা কিন্তু আজ বলেছেন বিশাল কুমার। অর্থাৎ বিশাল কুমার তিনি আশ্বাস দিয়েছেন যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যাদের বাড়ি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, গাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই, এই সমস্ত যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যেন সেই তথ্য ফটো আকারে জমা দেয় ডিএম অফিসে। তাদেরকে কিন্তু আগামীকাল ডিএম আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে অফিসে হাজির হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সামনেই প্রশাসন একেবারে আমাদের প্রতিনিধি অন স্পট রয়েছে এবং সেখান থেকে যে ছবি উঠে আসছে তা কিন্তু তুলে ধরছে। যদিও যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি, রানীর বাজারের পরিস্থিতি এখনো থমথমে। এক প্রকার ক্ষোভে পড়ছে সেই এলাকার বাসিন্দারা, কেননা আধিকারিকরা তারা কিন্তু বাড়ি ঘরে যাচ্ছেন। আমরা এর আগেও আমি তুলে ধরেছিলাম যে কেমন রয়েছে বা এই মুহূর্তে এলাকাবাসীদের কি বক্তব্য। রীতিমতো আমরা এতক্ষণ যাবৎ এলাকাবাসীদের সাথে কথা বলেছি এবং তাদের যে মূলত অভিযোগ, একদল দুষ্কৃতী গতকাল রাতে তারা, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ঠিক সামনের জায়গাটা একটু দেখানোর জন্য, এখানে কিন্তু প্রচুর সংখ্যক প্রশাসনিক আধিকারিকরা মোতায়েন রয়েছে এবং এলাকাবাসীদের যে অভিযোগ তা হচ্ছে যে গতকাল একদল দুষ্কৃতী আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবি কার্যত আমাদের প্রতিনিধি তুলে ধরছে এবং এলাকাবাসীরা এখনো কিন্তু ক্ষোভে পড়ছেন। তবে তারই মধ্যে যেহেতু ডক্টর বিশাল কুমার পৌঁছে গেছেন এবং সেখানকার এলাকাবাসীদের আশ্বাস দিয়েছেন এবং আগামী দিনে তার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই আশ্বাসও আজ দিয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে সতর্ক রয়েছে রাজ্য পুলিশ। আমরা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। যদিও যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে রাজ্যের বুকে বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম গন্ডাছড়ার এক পরিস্থিতি। সেখানে কার্যত অনেকটা দিন ধরে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, যদিও সেক্ষেত্রে স্বাভাবিক করা হয়েছে এবং রাজ্য পুলিশের তৎপরতায় সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে তারই
মধ্যে যে আরো একদল দুষ্কৃতী আবারও সক্রিয় হয়ে উঠেছে, যারই আরো এক নিদারুণ চিত্র এবার উঠে আসলো রানীর বাজার থেকে। গতকাল রাতের সেই পরিস্থিতি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে রাখছি। রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা সেখানে পৌঁছে গেছেন এবং একই সঙ্গে ডক্টর বিশাল কুমার তিনি পৌঁছে গেছেন। ক্ষতিগ্রস্তরা যারা ক্ষতি হয়েছে তাদের বাড়িঘর পরিদর্শন করেছেন এবং তাদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে রানীর বাজারে গোষ্ঠীর সংঘর্ষ এবং একই সঙ্গে বলা ভালো যে পুলিশ সুপারের কাছ থেকে যে তথ্য উঠে আসছে সেই তথ্য অনুসারে কিন্তু বলা যায় গতকাল রাতে একদল দুষ্কৃতিকারী একদল লোকের সহিংস কার্যকলাপের কারণে শান্তি ভঙ্গের চেষ্টা হয়েছে সেই রানীর বাজার এলাকাতে। এই মুহূর্তেও সেখানে পরিস্থিতি কিন্তু সেই একই তিমিরে রয়েছে, এখনো পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি কায়েম হয়েছে। আমাদের প্রতিনিধি যে চিত্র তুলে ধরেছে এবং তারই মধ্যে জানিয়ে রাখছি যে রানীর বাজারে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন আজ ডক্টর বিশাল কুমার এবং দোষীদের আগামী দিনের শাস্তির ব্যাপারেও কিন্তু কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য পুলিশের পক্ষ থেকে এবং আগামী দিনে এই বিষয়কে মাথায় রেখে কোনো ধরনের যেন উস্কানিমূলক কার্যকলাপ না হয় এই বিষয়টিকে অবশ্যই যেন মাথায় রাখে রাজ্য পুলিশ। অঙ্কিতা, তুমি কি আমাকে শুনতে পারছো? অঙ্কিতা, আমাদের প্রতিনিধি সেই জায়গায় রয়েছে এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনারা দেখলেন সেই ছবি, যদিও আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা এখন সম্ভব হচ্ছে না এবং আগামী দিনের কি আপডেট রয়েছে এবং সেখানকার কি পরিস্থিতি রয়েছে, এলাকাবাসীদের পক্ষ থেকে ঠিক কি দাবি এই মুহূর্তের, সেটা অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। আমরা যদিও আবারও যোগাযোগ করার অবশ্যই চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।